আমি আগের ভিডিওতে অ্যাভোগাড্রো প্রকল্পের গুরুত্বপূর্ণ অনুসিদ্ধান্তগুলো সম্পর্কে এবং কিছু তার ইম্পর্টেন্ট ডিডাকশন সম্পর্কে আলোচনা করে দিয়েছি। এখন এসো ডুলং পেটিটস ল নিয়ে একটু আলোচনা করি। ডুলং পেটিটস লয়েতে বলা হয়েছে কি যে কার্বন, বোরন, সিলিকন এই কটা এলিমেন্ট মানে মৌল ছাড়া বাকি সকল মৌলের ক্ষেত্রে তাদের পারমাণবিক তাপের মান হবে কত? 6.4। অবশ্যই কিন্তু সাধারণ উষ্ণতায়। দেখো সেটাই আমি লিখেছি কি, অ্যাট নর্মাল টেম্পারেচার দি অ্যাটমিক হিট অফ অ্যান এলিমেন্ট উইল বি ইকুয়াল টু 6.4। এবং দেখো এখানে অ্যাটমিক হিট কাকে বলে আমি একটুখানি উল্লেখ করেছি যে অ্যাটমিক হিট ইকুয়াল টু অ্যাটমিক মাস ইন্টু স্পেসিফিক হিট। তাহলে এটার সাহায্যে কিন্তু কি আনুমানিক পারমাণবিক ওজন বা অ্যাপ্রক্সিমেট অ্যাটমিক মাসকে আমরা কিন্তু ডিটারমাইন করতে পারি। তাহলে অ্যাপ্রক্সিমেট অ্যাটমিক মাস ইকুয়াল টু 6.4 বাই স্পেসিফিক হিট। এবার এসো আমরা পার্সেন্টেজ কম্পোজিশন বা শতকরা সংযুতি কাকে বলে এটা নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, শতকরা সংযুতি বোঝার আগে আমরা একটা এক্সাম্পল ধরে নিচ্ছি। দেখো আমি এক্সাম্পলটা নিয়েছি ক্যালসিয়াম কার্বনেট। তাহলে CaCO3 এর মলিকুলার মাস কত লিখেছি? 100। তাহলে 100 গ্রাম যদি গ্রামে লিখি তাহলে 100 গ্রামের মধ্যে তাহলে অ্যামাউন্ট অফ কার্বন কত? তাহলে 12/100 ইন্টু 100। অর্থাৎ কি, তাহলে কোনো একটা এলিমেন্টের শতকরা পরিমাণ বলতে কি বোঝাচ্ছি দেখো সেইটা আমি কিন্তু ওখানে লিখেছি, নাম্বার অফ পার্টস বাই মাস অফ অ্যান এলিমেন্ট অর কনস্টিটুয়েন্ট বাই মলিকুলার মাস অফ দি কনস্টিটুয়েন্ট ইন্টু 100। অর্থাৎ 100 ভাগের মধ্যে কোনো একটা এলিমেন্ট যত ভাগ আছে সেইটাকে বোঝাচ্ছি। তাহলে সেই জন্য দেখো যে পার্সেন্ট কম্পোজিশন অফ কার্বন ইকুয়াল টু লিখেছি 12/100 ইন্টু 100 ইকুয়াল টু 12%। সিমিলারলি পার্সেন্টেজ কম্পোজিশন অফ ক্যালসিয়াম ইকুয়াল টু কি লিখেছি দেখো, তাহলে ক্যালসিয়ামের অ্যাটমিক ওয়েট কত? 40। তাহলে 40/100 ইন্টু 100 ইকুয়াল টু 40%, তাই তো? আচ্ছা, এরপরে দেখো আমি কি লিখেছি এখানে, এক্সপ্রেশন অফ স্ট্রেংথ অফ সলিউশন ইন ডিফারেন্ট ওয়েজ। অর্থাৎ কি বিভিন্নভাবে দ্রবণের গাঢ়ত্বকে আমরা যেভাবে প্রকাশ করব। প্রথমে লিখেছি কি পার্সেন্টেজ স্ট্রেংথ অফ সলিউশন, অর্থাৎ কি শতকরা মাত্রা। প্রথমে লিখেছি কি মাস পার্সেন্ট। দেখো এখানে একটা কথা কি লেখা আছে আমার, ওয়েট বাই ওয়েট, অর্থাৎ মাস বাই মাস। তাহলে মাস পার্সেন্ট ইকুয়াল টু মাস অফ দি সলিউট বাই মাস অফ দি সলিউশন ইন্টু 100। তোমাদেরকে এই ফর্মটা মনে রাখতে হবে। অর্থাৎ 100 গ্রাম কোনো সলিউশনের মধ্যে যত ভাগ ওজনের কোনো দ্রাব বা সলিউট আছে সেটাই হলো ওই দ্রাবের বা সলিউটের মাস পার্সেন্টেজ। যেমন ধরো আমি লিখেছি কি 10% গ্লুকোজ সলিউশন মিন্স 10 গ্রাম গ্লুকোজ ইজ প্রেজেন্ট ইন 90 গ্রাম অফ ওয়াটার, তাই তো? সেটাই আমি লিখেছি। তাহলে যাতে করে মানে সেটাই লিখেছি সো দ্যাট দি টোটাল মাস অফ দি সলিউশন ইজ 100 গ্রাম। তাহলে দ্রবণের যে ভর কিন্তু 100 গ্রাম হয়েছে। এরপর দেখো লিখেছি কি ভলিউম পার্সেন্ট, অর্থাৎ আয়তন হিসেবে শতকরা মাত্রা। এবার এটা বোঝার জন্য দেখো আমি দ্রবণের মধ্যে দুটো কম্পোনেন্ট ধরে নিয়েছি। লিখেছি কি লেট 2 কম্পোনেন্ট A অ্যান্ড B আর প্রেজেন্ট ইন এ সলিউশন। তাহলে ধরলাম দ্রবণের মধ্যে দুটো কম্পোনেন্ট আছে, তারা হলো কি A অ্যান্ড B। তাহলে আমরা তাহলে A অ্যান্ড B, তাহলে তো দুটো কম্পোনেন্ট আছে, তোমরা বুঝতেই পারছো তাহলে তাদের কিন্তু সার্টেন ভলিউম আছে। তাহলে এবার লিখেছি দেখো যে দেন ভলিউম পার্সেন্ট অফ A, অর্থাৎ কি A যদি সলিউট হয় তাহলে A কম্পোনেন্টের ভলিউম পার্সেন্ট সমান তাহলে কত হবে না ভলিউম অফ A বাই ভলিউম অফ A প্লাস ভলিউম অফ B ইন্টু 100, তাই তো? তাহলে ভলিউম পার্সেন্ট অফ A ইকুয়াল টু ভলিউম অফ A বাই ভলিউম অফ A প্লাস ভলিউম অফ B ইন্টু 100। যেমন ধরো আমি বুঝিয়েছি কি যে 10% NaCl সলিউশন মানে কি, তাহলে 10% সোডিয়াম ক্লোরাইড দ্রবণ মানে যে 10 গ্রাম NaCl ইজ প্রেজেন্ট ইন 100 ml সলিউশন। তাহলে এখানে দেখো এবার তোমরা হয়তো কেউ বলবে যে স্যার যে 10 গ্রাম NaCl এর তো একটা ভলিউম আছে। হ্যাঁ, অবশ্যই আছে, কিন্তু লিকুইডের রেসপেক্টে ওই সলিউডের ভলিউমটাকে অ্যাভয়েড করা হয়েছে। তাহলে তোমরা বুঝতে পারলে যে ভলিউম পার্সেন্টেজ তাহলে কাকে বলা হয়েছে।
এরপর আমরা আলোচনা করব পার্টস পার মিলিয়ন। দেখো লিখেছি কি পার্টস পার মিলিয়ন সম্পর্কে, অর্থাৎ কি পিপিএম সম্পর্কে। লিখেছি কি ইট ইজ দ্য পার্ট অফ এ কম্পোনেন্ট, ইট ইজ দ্য পার্ট অফ এ কম্পোনেন্ট প্রেজেন্ট পার মিলিয়ন পার্টস অফ দ্য সলিউশন। অর্থাৎ কি দ্রবণের প্রতি 1,00,000 ভাগ ওজনের মধ্যে কোনো একটা কম্পোনেন্ট কত ভাগ ওজন আছে, তাই তো। মানে দেখো, মানে যেটাকে আমি ম্যাথমেটিক্যালি এক্সপ্রেস করেছি সেইটাই তোমাদেরকে জানতে হবে। তাহলে পিপিএম অফ এ সলিউট এ ইকুয়াল টু মাস অফ কম্পোনেন্ট এ বাই টোটাল মাস অফ দি সলিউশন বাই টোটাল মাস অফ দি সলিউশন ইন্টু 10⁶। তার মানে দেখো 10⁶ মানে কত, 10 lakhs। তার মানে আমরা পিপিএমকে এই ভাব করে বলতে পারি যে কোনো সলিউশনের মধ্যে একটা সলিউটের মানে একটা দ্রাবের পিপিএম বা পার্টস পার মিলিয়নে তার স্ট্রেংথটা হবে কত, তাহলে প্রতি 10 লাখ মানে 10 lakhsের মধ্যে সেই কম্পোনেন্টটা কত পরিমাণে আছে সেটাকে আমি লিখেছি। এরপর দেখো একটা এক্সাম্পল আমি আলোচনা করছি। সে 3 × 10⁻³ গ্রাম সুগার ইজ প্রেজেন্ট ইন 1 লিটার অফ এ সলিউশন। অর্থাৎ কি 3 × 10⁻³ গ্রাম সুগারকে 1 লিটার জলে যদি মিশিয়ে একটা দ্রবণ তৈরি করা হয় তাহলে পিপিএম এককে সুগারের যে পরিমাণ সেটা কত হবে। দেখো 1 লিটার তাহলে সলিউশনটা অবশ্যই করা হয়েছে কি ওয়াটারের সাহায্যে, তাই তো। 1 লিটার ওয়াটার মানে কি 1000 ml, 1000 ml মানে হচ্ছে কি যে আমরা বলতে পারবো 1000 গ্রাম, তাই তো। তাহলে এক্ষেত্রে পিপিএমটা দেখো আমি যেটা এক্সপ্রেস করেছি মানে মাস বাই মাস, তাই তো। তাহলে সুগারের মাস কত 3 × 10⁻³ গ্রাম বাই 1 লিটার ভলিউম ওয়াটারের যে মাস কত 1000 গ্রাম ইন্টু 10⁶, তাই তো 10⁶ গ্রাম। অর্থাৎ প্রতি 10 লক্ষ ভাগ মানে 10 lakhs ভাগ ওজনের সলিউশনের মধ্যে কত পরিমাণ চিনি মিশাচ্ছে এবং সেটার ভ্যালুটা হচ্ছে কত 3 ppm। এরপর আমি দেখো লিখেছি কি মোল ফ্র্যাকশন। মোল ফ্র্যাকশন মানে মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশ কাকে বলে কি লিখেছি দেখো ইট ইজ দ্য রেশিও অফ নাম্বার অফ মোলস of a particular component to the total number of moles of the solution। অর্থাৎ দ্রবণের মধ্যে কোনো একটা কম্পোনেন্টের মোল ফ্র্যাকশন মানে মোল ভগ্নাংশ বলতে বোঝায় ওই সলিউটটার মোল বাই টোটাল নাম্বার অফ মোল প্রেজেন্ট ইন দ্য সলিউশন। দেখো আমি একটা এক্সাম্পল নিয়ে আলোচনা করেছি। লেট এ অ্যান্ড বি আর 2 কম্পোনেন্ট অফ এ সলিউশন। তাহলে ধরলাম এ এবং বি হচ্ছে কি দুটো উপাদান একটা দ্রবণের মধ্যে। তাহলে আমি দেখো লিখেছি যে মোল ফ্র্যাকশন অফ এ কম্পোনেন্ট এ তাকে আমি এইভাবে করে এক্সপ্রেস করছি x⁴A ইকুয়াল টু নাম্বার অফ মোলস অফ এ প্রেজেন্ট ইন সলিউশন বাই টোটাল নাম্বার অফ মোলস অফ দি সলিউশন। মানে সলিউশনের মধ্যে টোটাল নাম্বার কত মোল আছে। তাহলে অতএব x⁴A ইকুয়াল টু আমি মনে করলাম এ কম্পোনেন্ট আছে Na মোল আর বি কম্পোনেন্ট আছে Nb মোল। দেখো আমি যেভাবে এক্সপ্রেস করেছি তাহলে XA ইকুয়াল টু Na বাই Na প্লাস Nb। সিমিলারলি তাহলে বি কম্পোনেন্টের জন্য মোল ফ্র্যাকশনটা কত হবে, তাহলে XB ইকুয়াল টু Nb বাই Na প্লাস Nb, তাই তো। তাহলে এইভাবে আমরা মোল ফ্র্যাকশন অফ এ কম্পোনেন্ট প্রেজেন্ট ইন এ সলিউশন আমরা কি করতে পারি ডিটারমাইন করতে পারি। মনে রাখবে একটা কথা যে সমস্ত মোল ফ্র্যাকশনগুলোর সাম মানে যোগফল হবে কত 1। এরপর দেখো আমি লিখেছি কি মোলারিটি। আচ্ছা মোলারিটি খুব ইম্পর্টেন্ট। লিখেছি কি ইট ইজ দ্য নাম্বার অফ মোলস অফ এ সলিউট প্রেজেন্ট ইন 1 লিটার অফ এ সলিউশন। অর্থাৎ 1 লিটার দ্রবণের মধ্যে কোনো একটা সলিউটের কত মোল প্রেজেন্ট আছে, তাই তো। সেই জন্য আমি কি লিখেছি দেখো মোলারিটি M ইকুয়াল টু নাম্বার অফ মোলস অফ দি সলিউট বাই ভলিউম অফ দি সলিউট
solution in 1 liter, ভলিউম অফ দি সলিউশন ইন লিটার। আরেকবার রিপিট করছি কথাটা, দেখো মোলারিটি এম ইকুয়াল টু নাম্বার অফ মোলস অফ দি সলিউট বাই ভলিউম অফ দি সলিউশন ইন লিটার। তাহলে দেখো নাম্বার অফ মোলস প্রপোর্শনাল টু কি মাস অফ দি সলিউট, তাই তো সেই জন্য আমরা লিখেছি কি দেখো ইকুয়াল টু মাস অফ দি সলিউট, সেটাকে আমরা ডাব্লিউ দিয়ে রিপ্রেজেন্ট করলাম, বাই মোলার মাস অফ দি সলিউট, এটাকে আমি এ দিয়ে ডিনোট করছি। তাহলে সেইটাকে আমরা দেখো এইবারে এইভাবে করে যদি রিপ্রেজেন্ট করি, যে একবারে দেখো আমি এইভাবে করে রিপ্রেজেন্ট করে দিচ্ছি যে এম অর্থাৎ মোলারিটি ইকুয়াল টু তাহলে মাস অফ দি সলিউট ইন্টু 1000 বাই মোলার মাস অফ দি সলিউট ইন্টু ভি। ভিটাকে অবশ্যই কিন্তু এখানে এম এর এক্সপ্রেস করা হয়েছে। আচ্ছা, তোমরা নিশ্চয়ই এই লাইনটা বুঝতে পেরেছো। দেখো আগের লাইনে সলিউশনটা কিন্তু লিটারে এক্সপ্রেস করা হয়েছে, কিন্তু আমরা যখন আমরা কাজ করি সলিউশন নিয়ে, মনে রাখবে একটা কথা, যে সলিউশনগুলোকে আমরা সাধারণত যে নিয়ে কাজ করি হয়তো কি 10 ml 15 ml 25 ml, তাহলে তাদেরকে আমরা লিটারে যখন এক্সপ্রেস করে দেবো তাহলে 1000 দিয়ে ভাগ করে দেবো। তাহলে সেই জন্যই আমরা কি করেছি, তাহলে ভি এমএলকে মনে করো আমরা লিটারে এক্সপ্রেস করি, তাহলে লিটার সেই জন্য 1000 দিয়ে গুণ করে নেওয়া হয়েছে। তাহলে আমরা এইভাবে কি করতে পারি না, মোলারিটিকে আমরা এইভাবে করে এক্সপ্রেস করতে পারি। তোমরা অবশ্যই কিন্তু এই জায়গাটা অবশ্যই কিন্তু লিখে লিখে প্র্যাকটিস করবে। আচ্ছা, তারপরে দেখো আমি লিখেছি এখানে আর একটা ইম্পর্টেন্ট কথা, যে এগেন ইফ পার্সেন্ট, আচ্ছা এখানে একটু পার্সেন্ট বাই মাস নয়, পার্সেন্ট মাস অ্যান্ড স্পেসিফিক গ্র্যাভিটি ও ডেন্সিটি যদি তাহলে আমাদের দেয়া থাকে, তাহলে তখন কিভাবে আমরা সলিউশনের মোলারিটিটাকে আমরা এক্সপ্রেস করব। তাহলে তখন আমি লিখেছি দেখো এম ইকুয়াল টু পার্সেন্ট ওয়েট ইন্টু স্পেসিফিক গ্র্যাভিটি ইন্টু 10 বাই মোলার মাস। এটা ম্যাথমেটিক্যালি করে নিলেই হবে।